এইখানে যে ভাত নিয়ে নিছি দুপুরের খাবার, এটা হচ্ছে করলা, আর এটা হচ্ছে সাহেবে বানাইছে, বাবুর্চি সাহেব টমেটোর চাটনি, কাঁচা টমেটো চাটনি বানাইছে, নাকটা জলে আলাইছে গাইস। আর এখানে হচ্ছে মুরগি, পাতলা ডাল। এখানে যে সাহেবে খাইতেছে, আমিও খাচ্ছি। খাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে এখনই চলে আসছি। আজকে হচ্ছে বাড়ি থেকে খাবার নিয়ে আসছিলাম, রান্না করি নাই আজকেও, দেখলিনি তো কিদা খাইলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ আমাদের, আর আমি ফ্রেশ হয়ে চলে আসছি। আজকে ঠান্ডা একটু কম, রোদ উঠছে অনেকটাই। ঠান্ডা পড়ে বেশিরভাগ হচ্ছে সকাল দিকে, সকালে উঠলে ঢাকা শহরে তো বোঝা যায় না যে কুয়াশা কতটা পড়ে। দেশে গেলে আবার বোঝা যায়। দেখি দেশে যাবো কয়দিন পর, যাওয়া পড়বে হয়তো। আপনারা কি চলে গেছেন ঢাকায়? যারা যারা আছেন বা দেশে গেছেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। যারা আমার ভিডিও দেখেন, দেখবেন। সকাল সকাল অনেক ঠান্ডা পড়ে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। এমন কার সাথে হয়? আমার সাথে অনেক হয়, কারণ আমি শীতের দিনে তো সকাল সকাল উঠতেও ভালো লাগে না আমার। হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস দেখাবো। ওই যে একটা মেশিন আনছিলাম আমি, আপনাদের দেখালাম, ছোট্ট একটা মেশিন সেলাই। তো ওইটা দিয়ে আজকে বানাইছি একটা জামা। কীরকম করে বানাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, চলেন দেখাই। এই যে আমার ঘর একটা, এই ঘরে যে মেশিনটা রাখছি, যে ঘরে তেমন কিছু দেখতে পাচ্ছেন না, অবশ্যই সামনে দেখবেন। এখানে সুপার রাখবো, এই জন্য খালি রাখছি। আর এগুলো বস্তা বাস্তি হচ্ছে যে আবি চাবি আছে, এগুলো সরিয়ে ফেলবো। আর এই যে দেখেন আমার স্বামী আমার এই ছোট্ট একটা মেশিন এনে দিছিল। আমি কইছিলাম এটা আমি কিনবো, তাই কিনা দিছে। এটা দিয়ে আমি সিলাইছি, আমি যে শুই, সুতার ঢুকানো। এই যে দেখেন জামাটা, পুরা জামা আমি বানাইছি। অনেকটা ঢুলা দেখতে পারতেছেন, চড়া। এখানে এক গজ কাপড় ছিল, হাটের থেকে আনছিলাম। আমি তো দেখাইছিলাম একটা ভিডিওতে, যারা যারা দেখছেনই। এই যে দেখেন লেস লাগাইছি। আমি এই প্রথম একটা জামা বানাইছি, জীবনের প্রথম। এক হাতে একটা জামা বানিয়ে ফেলছি। দেখেন এটা ছোট, এক গজের কাপড় কত বড়ই হবে বলেন। অবশ্যই পইরা আপনাদেরকে দেখা মনে পড়ে। জামাটা সুন্দর হইছে। শীতের দিন বিকালবেলা মানুষ এখন ঘুমাবে, সবাই ঘুমায়, আপনারাও ঘুমান। এখন আমরাও ঘুমামু। আমরা তো খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, আর কোনো কাজ নেই, এখন শুধু ঘুম, বুঝছেন? তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।